আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি আন্ডার-20 ওয়েমেন্স কোয়ালিফাইং রাউন্ডের খেলা 6 অগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। 2 অগস্ট বাংলাদেশ দল ঢাকা থেকে লাওসের উদ্দেশ্যে রওনা হবে। কোয়ালিফাইং রাউন্ডে 33টি দল 8টি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় অবস্থানে থাকা শীর্ষ 3টি দল ও স্বাগতিক থাইল্যান্ড মোট 12টি দল মূল পর্বে অংশগ্রহণ করবে। কোয়ালিফাইং রাউন্ডকে এ থেকে এইচ 8টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ আছে। সর্বশেষ গ্রুপ এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক লাওস, তিমুর লিস্টে এবং শক্তিশালী দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ 6 অগস্ট স্বাগতিক লাওসের সাথে এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 8 অগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সাথে এবং বাংলাদেশের সর্বশেষ এবং তৃতীয় ম্যাচটি 10 অগস্ট তিমুর লিস্টের সাথে। বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচের আগে আমি দলগুলোকে নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশ তাদের সাথে কোন ফরম্যাটে খেলবে এবং সেই দলগুলোর অবস্থান, দলগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের শেষ কয়টা ম্যাচের সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং আমাদের কোচের কি প্ল্যান হতে পারে সেই বিষয়ে একটু আলোচনাও করব। তবে আজকে আমি শুধু বাংলাদেশকে নিয়ে আলোচনা করব। বাংলাদেশে যে দলটি কোয়ালিফাইং খেলার জন্য লাওস যাচ্ছে, এই দলটি সদ্য সমাপ্ত সাব আন্ডার-20 যে টুর্নামেন্ট হয়ে গেল এটার চ্যাম্পিয়ন এবং এই যে দলটা আছে এই দলটাই অপরিবর্তিত থাকবে এবং এই দলটা নিয়েই বাংলাদেশ লাওসের উদ্দেশ্যে রওনা হবে। এই দলের নতুন এবং পুরাতনের ভালো কম্বিনেশন আছে, এর মধ্যে 4 জন ন্যাশনাল টিমের প্লেয়ারও আছে এবং বাকি যারা আছেন তারা এর আগে আন্ডার-19 খেলছে, এই দলেই খেলছে। তবে আগের তুলনায় এইবারের দলটা অনেক বেশি শক্তিশালী। এর কারণ হচ্ছে পিটার বাটলার এদের কোথায় কোথায় সমস্যা আছে এগুলা ধরে বের করে এই সমস্যাগুলো সমাধান করে ফেলছে এবং এই দলে নতুন 3টা প্লেয়ার আসছে যারা এর আগে কখনোই কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি এবং এরা দলের হয়ে যে ম্যাচগুলা খেলছে তাদের খেলা দেখে কখনোই মনে হয় নাই যে তারা একেবারে নতুন প্লেয়ার। তো আমি নামগুলা মেনশন করতে চাই, যেমন লেফট উইং পজিশনে শান্তি মার্ডি, রাইট উইং পজিশনে শিখা এবং মাঝমাঠে বন্যা খাতুন। তো এই 3টা মেয়ে একেবারেই নতুন আসছে, এরা কখনো কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে। এটা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে গেল বলতে পারেন। কোন ফরমেশনে খেলবে? সচরাচর আমরা দেখছি যে পিটার বাটলার যখন বাংলাদেশে আসছে তখন উনি একটা ফরমেশনে খেলাতে চাইছিল বাংলাদেশকে, সেটা হচ্ছে 5-2-3, কিন্তু এই ফরমেশনে আমাদের মেয়েরা খুব একটা সুবিধা করতে পারেনি। ওটা আমরা চাইনিজ টাইপের সাথে প্রথম ম্যাচে দেখছি এবং তারপর থেকে উনি ফরমেশনটা চেঞ্জ করে ফেলছে। উনি আমাদের মেয়েদেরকে 4-3-3 খেলায় থাকেন এবং এই ফরমেশনে আমাদের মেয়েরা যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং আমরা একের পর এক সফলতা নিয়ে আসছি। কিন্তু রিসেন্ট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপে যে আন্ডার-20 যে টুর্নামেন্টটা হয়ে গেল, এইটাতে পিটার বাটলার একটু ভিন্ন পজিশনে আমাদের মেয়েদেরকে খেলাচ্ছে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু 4-3-3 খেলি, কিন্তু আমাদের 3 জন মিডফিল্ডার ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতো তাকে ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলায়। তার মানে নাম্বার 9 পজিশনে যে খেলে, আমাদের বর্তমানে নাম্বার 9 পজিশনে সাগরিকাই খেলে, ঠিক সাগরিকার পিছনেই সে খেলে। তার মানে জাস্ট একটু পরিবর্তন করে দিচ্ছে, ডিফেন্সিভ মিডফিল্ডারকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাইছে এবং 2টা উইং যথারীতি যে এক জায়গায় উমেরা মার্মা খেলতেছে আরেক জায়গায় শান্তি মার্ডি খেলতেছে। তো এই হচ্ছে আমাদের এখনকার অবস্থান এবং এই পজিশনে আমরা দেখলাম যে আমাদের মেয়েরা এক কথায় বলতে পারেন সুপার ফুটবল খেলছে এবং আমার বিশ্বাস এএফসি আন্ডার-20 কোয়ালিফাইং রাউন্ড যেটা খেলতে যাচ্ছে সেটাতে এই ফরমেশনেই খেলাবে এবং আমি আশা করি যে আমরা তিমুর লিস্টে এবং স্বাগতিক লাওসের সাথে অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে পারবো। অন্য কেউ কি বলতেছে আমি জানি না, তবে লাওসের ব্যাপারে অনেকে বলতেছে 107 র্যাঙ্কিং। আমি মনে করি না যে লাওস আমাদের সাথে খুব একটা সুবিধা করতে পারবে। আমাদের মেয়েরা তাদের যে পারফরমেন্স এইটা যদি তারা দিতে পারে, আমরা মিনিমাম 7 গোল ম্যাক্সিমাম 10 গোলে আমরা ম্যাচ জিতে পারবো আসবো। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে ম্যাচের আগের দিন আমি যে ভিডিওটা দিব সেটাতে আমার প্রেডিকশন থাকবে যে কে কে খেলতেছে এবং কোন ফরমেশনে কোচ খেলানো চিন্তা ভাবনা করতেছে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।